এখন অনেকটা ফাইনাল সিদ্ধান্ত যেটাকে বলে এখন শেষ পর্যায়ে অনেকটা এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আরেকটু যাচাই বাছাই করার জন্য আমাদেরকে পাঠানো। তো আমরা এখানে টোটাল দুটা বিষয়ের উপর কাজ করব বা কাজ করতেছি। দুইটা রিপোর্ট আমরা জমা দিব। একটা হচ্ছে পরিবেশগত প্রভাব বা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট। জিনিসটা যদি হয় এখানে পরিবেশগত কোনো ভালো অথবা খারাপ কোনো প্রভাব থাকবে কিনা, নদী ভাঙ্গন বিষয়টা কতটুকু আসবে ব্রিজের জন্য, আশপাশে কতটুকু মানুষের জায়গা জমিন বাড়িঘর বা রোড গার্ড আরও অন্য যা যা বিষয় এই জিনিসগুলো আমরা দেখি বা দেখতেছি। এটার জন্য হচ্ছে আমাদের বেশ কিছু ডেটা প্রয়োজন, সেটা আমরা কালেক্ট করে নিয়েছি। আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটার জন্য আপনাদেরকে নিয়ে বসা, সেটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি। আপনারা হয়তো অনেকে সবাই জানেন কিনা জানি না, আমরা সারা বাংলাদেশে টোটাল বর্তমানে 100টা ব্রিজের প্রজেক্ট সামনে নিয়ে আগাচ্ছে সরকার। তো 100টা ব্রিজের মধ্যে সবগুলো ব্রিজের কাজে মোটামুটি আমরা এই ফাইনাল স্টাডিটা আমরাই করতেছি আমাদের টিম। তো আমরা এলজিডির মধ্যে আপনাদের এই ব্রিজ এখন পর্যন্ত এত বড় এত ব্রিজ কোথাও হয় নাই, এটাই সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ একটি ব্রিজ পাওয়া গেছিল, সেটা হচ্ছে নরসিংদীতে 1200 মিটার, এটা হচ্ছে মেঘনা নদীর উপর, ওটা সবচেয়ে বড় ছিল, কিন্তু আপনাদের এটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ। তো এই ব্রিজটার যেহেতু সর্বোচ্চ একটা বিশাল ব্রিজ, এর আগে কিন্তু বড় ব্রিজ আছে কোথায় হাইওয়েতে, এরকম গ্রাম অঞ্চলে চরের সাথে মানে ল্যান্ডের সংযোগের জন্য এত ব্রিজ, এত বড় ব্রিজ এর আগে বাংলাদেশে কোথাও হয়নি, বা এর মানে রিসেন্ট যে সময়টা এই সময়ের ভিতর হয়নি। তো সেটার জন্য এই ব্রিজের গুরুত্ব খুবই বেশি সরকারের কাছে, এবং যারা এটার জন্য ফান্ড দিবে, এটা যেহেতু প্রায় 100 কোটি টাকা, অবশ্যই 100 কোটি টাকার উপর এটার জন্য যারা টাকা দিবে, যেটাকে এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলে, তো ওনারা এই ব্রিজটা যদি দেয়, এই ব্রিজটা এত টাকা এখানে ইনভেস্ট করলে এই ব্রিজের এত টাকার পরিমাণ লভ্যাংশটা উঠে আসবে কিনা। লভ্যাংশ বলতে এখানে টুল হবে না, যে এখানে যদি এটা ব্রিজটা তৈরি করে এখানকার মানুষের যে আর্থসামাজিক উন্নয়ন হবে, যে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, শিক্ষা কৃষি সব ক্ষেত্রে সেটা কতটুকু হবে, সেটা আসলে হবে কিনা, এখানে কেমন মানুষ, কত সংখ্যক মানুষ, কত গ্রামে কত ইউনিয়নের মানুষ উপকৃত হবে, এবং গ্রামবাসীর মতামত কী, গ্রামবাসী এই ব্রিজটা কেন চাই, এই ব্রিজটা না থাকাতে তাদের কী কী ধরনের সমস্যাগুলো হচ্ছে, এটা যদি হয় এই গ্রামের মানুষ বা এই পুরো চরের মানুষ কতটুকু উপকৃত হবে, কারা কারা উপকৃত হবে, ছাত্ররা কীভাবে উপকৃত হবে, বা কৃষক বা শ্রমিক বা আরও যারা যারা চাকরিজীবী যারা আছে তারা কতটুকু উপকৃত হবে, এবং কোনো দ্বিমত আছে কিনা, এই সব কিছু যাচাই বাছাই করার জন্য আজকের এই মত বিনিময় সভা। তো আমি আশা করছি, আমি মানে আশা করতেছি যে আজকে যে মত বিনিময় সভা, এটার উদ্দেশ্য কি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। এর বাইরে আমাদের এই যে স্টাডিগুলোর জন্য আমরা আপনাদের আজকে সকালে এসে আপনাদের গ্রামের 5 জন শিক্ষিত যুবককে আমরা ট্রেনিং দিয়েছি। তো ওদের মাধ্যমে আমরা হচ্ছে নদীর এই পার এবং ওই পারে কিছু জরিপের কাজ চালাবো। জরিপের কাজ শেষ হলে ওরা আমাদের কাগজগুলো বুঝিয়ে দেবে, ওগুলো হচ্ছে আমরা একটা অ্যানালাইসিস করবো। এর বাইরে হচ্ছে আজকে আমরা এসে আপনাদের এখানে নদীর এই পার ওই পার থেকে আমাদের কিছু ডেটা নিতে হয়, নদী থেকে সেডিমেন্ট নিতে হয়, পানি নিতে হয়, ওই পার এই পার থেকে মেশিন বসে কিছু ডেটা নিতে হয়, এই জিনিসগুলো আমরা নিয়ে নিয়েছি। এর বাইরে হচ্ছে আমরা আপনাদের উপজেলা যোগাযোগ করছি, ওখানে হচ্ছে আমরা বিভিন্ন অফিসারদের সাথে, যে কৃষি অফিসার, ফিশারিজ অফিসার, জনস্বাস্থ্য বা শিক্ষা, এই ধরনের অফিসারদের সাথে আমাদের আরও কিছু প্রাইমারি ডেটা এটা আমরা নিয়ে নিয়েছি। এর বাইরে তো সেকেন্ডারি ডেটা আমাদের আছে, এই সব কিছু মিলিয়ে আমরা একটা রিপোর্ট তৈরি করব। তো এই রিপোর্ট অনেকটা ফাইনাল রিপোর্ট, এটা হয়ে যাওয়ার পর, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ইনশাল্লাহ জিনিসটা সামনের দিকে মানে বাস্তবায়ন যেটাকে বলে সেটার দিকে চলে যাবে। তো আজকে এখানে আমরা আপনাদের গরমের ভিতর কাজ ব্যস্ততার ভিতর খুব বেশি আপনাদের থেকে সময় নিব না। আপনারা যে এত সংখ্যক মানুষ এখানে আসছেন, আপনারা যে যা বলবেন সব কিছু আমাদের দুইটা রিপোর্টের দুইটা বড় পার্ট, দুইটা চ্যাপ্টার হচ্ছে আপনাদেরকে নিয়ে আজকে যে মত বিনিময় সভা, এই বিনিময় সভায় কার কী বলছে, কার কী বক্তব্য, এই জিনিসগুলো তুলে ধরা। এখানে আপনারা যা বলবেন সবগুলো আমরা যতটুকু পারি নোট করে নিব, আমরা ফোনে রেকর্ড করে নিব, ছবি তুলে ভিডিও করে নিয়ে আমরা সেটা রিপোর্টের বিভিন্ন অংশে সেটা সংযুক্ত করব। তো এখন আমি আর সময় নিব না, আমি আপনাদের এলাকার যে কোনো একজনের উপর আমি ফ্লো ছেড়ে দিব, তো উনি পরিচালনা করবেন। আমরা চেষ্টা করব 20 থেকে আধা ঘন্টার মধ্যে শেষ করার জন্য। তো এদের ভিতর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন তারা একদম সংক্ষেপে কয়েক লাইনে এই ব্রিজটা আপনাদের কেন দরকার, যে যদি কেউ কৃষক হিসেবে কেউ কথা বলেন তাহলে আপনি বলবেন যে আপনাদের ব্রিজটা কেন দরকার, না হওয়াতে আপনারা কী কী ধরনের আপনাদের সমস্যাগুলো হচ্ছে।